বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই। আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? আমাদের কিশোরগঞ্জের ফজলুর রহমান একটা আছে, ভণ্ড বাটপার। কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দেয়। তুই তো মানে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে, দেখছ? দেখলে বুঝলি রে, যখন ঘর থেকে মা বন্ধুকে দইলে নিয়ে নিয়ে যখন তারা যা মনে তা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। জনাব গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি। এখন সবচেয়ে প্রিয় ব্যক্তি। আমি বললাম, আপনার ওয়াজ শুনলে আমি কান পেতে থাকি। ভাই, পা চাটার একটা লিমিট থাকে। পা চাটতে চাটতে পার স্যান্ডেলের তলে যে গু ছিল সেটাও খেয়ে ফেলতেছে। অর্থাৎ যারা নামদারি সুন্নি, এরা ফজু পাগলাকে নিয়ে এমনভাবে তাকে মাথায় উঠাচ্ছে, মনে হচ্ছে যে তার পার তলে জুতা সহ সে তারা চেটে ফেলবে। মানে এত নোংরামি শুরু করছে। অর্থাৎ ফজু পাগলা কিন্তু শুধু কওমি অঙ্গনের আলেমদের বলে নাই, তার কথার দ্বারা বোঝা যায় যে সে মানুষ, অর্থাৎ সে মুসলমানও না হিন্দুও না। মানে তার কথার দ্বারা সেই প্রমাণ করেছে ফজু পাগলা মুসলমানও না হিন্দুও না, এবং সে কোনো ধর্ম মানে না। তাহলে তোরা যে সুন্নি, তাহলে তোরাও তো মুসলমান না হিন্দুও না, তোরা কি খ্রিস্টান যে ফজু পাগলার পক্ষে যাচ্ছিস? আরেকটা বিষয়, ফজু পাগলা আলেমদের কথা বলেছে, বলে নাই জামাতেদের কথা, বা ফজু পাগলা বলে নাই কওমি আলেমদের কথা। সে আলেমদের কথা বলেছে, তোরাও তো আলেমদের ভিতরে পড়িস। তুই তার পা চাটতেছিস এমনভাবে, পার তলে গুও খেয়ে ফেলতেছিস, কিন্তু অথচ আলেমদের কথা বলছে, সেটা নিয়ে তোদের কোনো মাথা ব্যথা নাই। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মানতে হবে, অবশ্যই নেতা, ইসলামিক সর্বশ্রেষ্ঠ নেতা সে, এটা মানতে হবে, এবং সে আমাদের শেষ নবী, এটাও মানতে হবে। কিন্তু সেও এটার বিরোধিতা করেছে, সেটা নিয়েও তোরা আশিকে রাসূল দাবি করতেছিস। কত বড় জানোয়ার তোরা, কত বড় নির্বোধ মূর্খ হলে এটা করে। মানে এখন ক্ষমতার লোভ আসছে ভিতরে নাকি? ফজু পাগলার পা চাটলে ক্ষমতায় গেছে, ফজু পাগলার পা চাটলে যদি একটু ক্ষমতা পাওয়া যায়, বা মোটামুটিভাবে একটা পথ যদি পাওয়া যায়, এমন চিন্তা ভাবনা, তাই না? যাই হোক, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখাই যে ফজু পাগলার পা কীভাবে চাটতেছে এই নামদারি ভণ্ড সুন্নিরা। তারপরে বলছি, আর ফজু পাগলা কি বলছে এই ভিডিওটা আগে দেখাচ্ছি, তারপরে যে ওরা পা চাটাচাটি করছে কোন যুক্তিতে, এটা দেখবেন এবং মন্তব্য করবেন। আগে থেকেও বাজে মন্তব্য করবেন না। দেখেন, 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, লিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা, এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না, বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে, আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই। তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? বাংলাদেশের একজন কৃতি সন্তান, আমি বলবো প্রথিতযশা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান নামক একজন ব্যক্তি আছে, কিশোরগঞ্জের সন্তান। 1971 সালে তিনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে এই দেশের, এই ভূখণ্ডের মানুষের যারা শত্রু, তাদের সাথে জিহাদ করে, লড়াই করে এই দেশকে পবিত্র যারা করেছে, স্বাধীন যারা করেছে, সে বীর মুক্তিযোদ্ধাদের অন্যতম হলো ফজলুর রহমান সাহেব। বেচারা সুন্নি দেখা আর রাজাকারের বিরুদ্ধে কথা বলে দেখা কিছু ভাইরা বলতেছে এই লোকের জানাজা যেন কোনো আলেম না পড়ে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই। তার জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা, ঠিক কিনা বলে? রাজাকারের কোনো প্রয়োজন নাই মুক্তিযোদ্ধার জানাজা আসায়। তোমরা দূরে থাকো, তোমরা তো এই দেশের স্বাধীনতাই চাও নাই। এই বাংলাদেশি যারা চায় নাই, তারা মুক্তিযোদ্ধাদের জানাজা পড়বে, এই আশা তো করা যায় না। আপনারা বলেন, ওই লোকে বলছিল বাংলাদেশে 12,000 দরবার আছে, এই দরবারের আউলিয়া যারা, তাদেরকে আমি ভালোবাসি, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, সোনাকান্দা দরবার, সব হক্কানি দরবারকে আমি ভালোবাসি। ওলি আল্লাহদের অনুসারীরাই বাংলাদেশে মেজরিটি, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমি অন্তর থেকে ধারণ করি। সে নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার কারণে আজকে নবীর দুশমনেরা ওনার জানাজা পড়তে জানে। বেচারা মরে নাই। এমনও তো হইতে পারো তুমি উনার জানাজা পড়তে চাও না, দেখা গেছে উনার আগে তোমার জানাজাও হইতে, আল্লাহু আ'লাম। এইজন্য কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম, তোর মতো বেয়াদব গত 100 বছরে বাংলাদেশে জন্মায় নাই। তুই স্বাধীনতার পক্ষের না,
স্বাধীনতার শত্রু, তুই এদেশের শত্রু বেটা। অত 60 বছরের তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ, কোন স্বঘোষিত মুরতাদ এত বড় কথা বলে নাই। জুতার গলার মধ্যে নিয়ে দেখি জুতার মালা দেয়। তুই তো এবারে দেখছ না দেশ কেমনে স্বাধীন করছে, দেখছ? দেখলে বুঝলিলে যখন গড় থেকে মা বন্ধুকে দইরা নিয়ে যখন তারা যা মনে তা ব্যবহার করছে, সেদিন বুঝতি যে মার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে। ফহিরি করো, ক্ষমতার যাইবার লাগে কাহিনী মারাও। আমি ওদের শুরুতে কি কইছি আব্বা? কইছি উস্তাদের দুয়ায় ওলি হয়, বদদুয়ায় জীবন ধ্বংস হয়। আমি ওয়াজটা কইলে গেছি একটু আগে। আমি বলছি মা বাপের দুয়ায় সন্তান ওলি হয়, মা বাপের বদদুয়ায় জীবন ধ্বংস হয়। ওয়াজটা কইলে গেছি। আজকে বড়কে শ্রদ্ধা নাই দীক্ষা একটা ফুলা ভানো যেই ডাইল ধরে সেই ডাইল ভাঙ্গে পড়ে। মান্যতা না থাকলে, আদব না থাকলে, এখলাস না থাকলে, রিয়াজত না থাকলে, কামালিয়ত না থাকলে তোর কোটি টাকা হতে পারে, কিন্তু তুই আখিরাত বরবাদ করে দিছিস। যাই হোক, ফজু পাগলার কথাগুলো শুনলেন, কোনো ইঙ্গিত করে জামাতিদের বা কোনো কর্মঅঙ্গনে আলেমদের এটা বলে নাই, কিন্তু সে যা কথা বলছে শুনছেন। এবং সুন্নি ভণ্ডরা তার পা কীভাবে চাটতাছে একটা পদ পাওয়ার জন্য, একটু ক্ষমতা পাওয়ার জন্য, সেটা দেখতে পাচ্ছেন। যাই হোক, এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? বাজে মন্তব্য করবেন না, আপনার জ্ঞান দিয়ে যেটা কুলায় সেই মন্তব্যটা করবেন। এখানে বোকার পরিচয় কেউ দেবেন না, মূর্খতার পরিচয় কেউ দেবেন না। যাই হোক, সম্পূর্ণ ভিডিও মিলে আমরা মন্তব্য জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার এবং প্রতিবাদ করার সুযোগ করে দেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।